মাত্র ৩৫০ টাকায় শুরু করে এখন তার পুঁজি ১০ লাখ টাকারও বেশি। আমার শুরুটা মূলত ৩৫০ টাকা দিয়ে হলো। আমার খামারে বর্তমানে মাছ অন্যান্য অ্যাক্সেসরি সহকারে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার বর্তমান মূলধন রয়েছে। অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ চাষ করে বছরে ৫ থেকে ৬ লাখ টাকা আয় করছেন ২৭ বছর বয়সী এই তরুণ উদ্যোক্তা। শুরুতে শখের বশে নিজ বাড়ির আঙিনায় পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি চৌবাচ্চা আর রিং দিয়ে তৈরি হাউসে অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ চাষ শুরু করেন রাকিব। সেই রঙিন মাছই যেন আজ তার জীবন রঙিন করে তুলেছে এবং হয়েছেন স্বাবলম্বী। আমার এখানে ছোট বড় মিলে প্রায় ৪২ থেকে ৪৫টি চৌবাচ্চা বা হাউস রয়েছে, যেখানে ১৮ এবং ২০ প্রজাতির মাছ লালন এবং পালন হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারি যারা রয়েছেন তাদের কাছ থেকেও আমার এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে এবং এখান থেকে আবার পুনরায় সেটা নতুন করে বাজারজাত হয়। বর্তমানে রাকিবের খামারে রয়েছে প্রায় ২০টিরও বেশি প্রজাতির রঙিন মাছ। গাপ্পি, মলি, প্লাটি, কই কার্প, অ্যাঞ্জেল, জেব্রা, গোরামি, রেড কাপ, প্যারট, টেট্রা সহ নানা বিদেশি প্রজাতি। এখন পর্যন্ত প্রায় ১৮ থেকে ২০ প্রজাতির অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ নিয়ে কাজ করছি। আমার এখানে মূলত অটোব্রিড, নন অটোব্রিড সব ধরনের মাছ আছে। গাপ্পি, মলি, প্লাটি, সটেল, জেব্রা, কই কাপ, কমেট, গোরামি এই ধরনের ১৮-২০ প্রজাতির মাছ তো রয়েছে। দিনাজপুর সদর উপজেলার চেহালগাজী ইউনিয়নের করনাই হাজিপাড়া গ্রামের বাসিন্দা মৃত রফিকুল ইসলামের ছেলে ইয়াসিন আলী রাকিব ২০১৯ সালে মাত্র ৩৫০ টাকা পুঁজি দিয়ে শুরু করেন এই রঙিন মাছ চাষ। আর ব্যবসা শুরু করার মাত্র ৬ বছরেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। মূলত আমি ২০১৯ সালে শখের বশে ৬টি গাপ্পি মাছ ক্রয় করি ৩৫০ টাকা দিয়ে। এরপরে পর্যায়ক্রমে সে মাছগুলো বাচ্চা দেওয়া শুরু করে এবং এটা শখে আমার বর্তমানে ব্যবসায় পরিণত হয়েছে। আমার ছেলে প্রথমেই অল্প ৬টা দিয়ে উদ্বোধন করছে, আমি মনে করছি যে ৬টা দিয়ে কি করবে, হবে কিনা। তা আল্লাহ দিলে আমার ছেলে উন্নতি হয়ে উঠেছে। প্রতি মাসে খরচ বাদ দিয়ে ৫০,০০০ টাকা আয় করেন ইয়াসিন আলী রাকিব। আর বছরে ৫ থেকে ৬ লাখ টাকা আয় হলেও তিনি সাংসারিক কিছু খরচ বাদ দিয়ে পুরো টাকাই তার খামার সম্প্রসারণ করার জন্য ব্যয় করেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই খামারটি স্থাপনের স্বপ্ন তার। তো সব মিলে আমি মোটামুটি ৫ থেকে ৬ লাখ টাকা বার্ষিক আয় করলেও এটা আমার সম্পূর্ণ আয় জমা হয় না, কারণ হচ্ছে যে আমার ডে বাই ডে প্রজেক্টটা বড় করার লাগে, যেহেতু বাড়তি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আমার নেই। তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করেন রাকিব। তার মতে চাকরির পেছনে না ছুটে যদি একজন যুবক নিজের শ্রম ও মেধাকে কাজে লাগায় তবে যে কেউ হতে পারেন সফল উদ্যোক্তা। তরুণদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশকে সোনার বাংলা করতে হলে বসে থাকা চলবে না, আমাদের পড়াশোনার পাশাপাশি কিছু করতে হবে। যদি কেউ এই মাছ নিয়ে কাজ করতে চায়, আমি ব্যক্তিগত ইয়াসিন আলী তার সহযোগিতার জন্য আমার জায়গা থেকে যোগাযোগ করার দরকার, আমি তাকে যতটুকু হেল্প করবো ইনশাআল্লাহ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। রাকিবের খামার থেকে রঙিন মাছ যায় দেশের প্রায় প্রতিটি জেলায়। মেডিসিন ও অক্সিজেন দিয়ে প্যাক করে কুরিয়ারে পাঠান তিনি। এছাড়াও অনলাইন অথবা সরাসরি এসেও মাছ কিনে নিয়ে যান শৌখিন ক্রেতা ও ব্যবসায়ীরা। অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের ৬৪টি জেলাতে আমার এই মাছগুলো চলে যাচ্ছে। কেউ হয়তো কুরিয়ারের মাধ্যমে আমরা সেগুলো পাঠিয়ে থাকি। ওনার কাছ থেকে আমি আমার রঙিন মাছ সংগ্রহ করি। এদিকে রঙিন মাছ চাষের উদ্বুদ্ধ করার জন্য তরুণদের নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থা সহ যারা রঙিন মাছের খামার করতে চায় তাদের সব ধরনের কারিগরি সহায়তা মৎস্য বিভাগ থেকে দেওয়া হবে বলে জানান সদর উপজেলার মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। নতুন উদ্যোক্তা আসলে আমরা আসলে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং যেটা বলে যে হাতে কলমে দেখানোর জন্য আমরা এই ইয়াসিন অ্যাকোয়া ফার্মে নিয়ে যাচ্ছি এবং তার সাথে তাদের একটা পরিচয় করিয়ে দিচ্ছি এবং তাদেরকে হাতে কলমে আসলে দেখানো হচ্ছে যে কিভাবে সে সফল হয়েছে বা কিভাবে সে চাষ করছে। এভাবে আসলে আমরা তরুণদের বা যারা নতুন উদ্যোক্তা যারা রঙিন মাছ চাষে আসতে চাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। ছোট পুঁজি বড় মনোভাব আর পরিশ্রম থাকলে সাফল্য ধরা দেয়, তাই যেন প্রমাণ করেছেন ইয়াসিন আলী রাকিব। তার এই রঙিন মাছের খামার এখন শুধু একটি ব্যবসা নয়, এটি হয়ে উঠেছে অনেক তরুণের অনুপ্রেরণার উৎস।